মাদারিহাট জলদাপাড়া টুরিস্ট লজে ঢুকছে জল। আবার আপনাদের জানিয়ে রাখি, মাদারিহাটের জলদাপাড়া টুরিস্ট লজে ঢুকছে জল। আতঙ্কে রয়েছেন জলদাপাড়ায় ঘুরতে আসা পর্যটকেরা। ইতিমধ্যেই যে খবর এসে পৌঁছেছে আমাদের কাছে, টুরিস্ট লজ মাদারিহাট জলদাপাড়া টুরিস্ট লজে জল ঢুকতে শুরু করেছে। চরম আতঙ্কে পর্যটকেরা। জলদাপাড়ার টিকিট কাউন্টার এলাকায় জলে থই থই করছে। জলদাপাড়া টুরিস্ট লজে ঢোকার মুখে রয়েছে দুটি কাঠের ব্রিজ। যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে এই দুটি কাঠের ব্রিজ। টুরিস্ট লজে চেক আউটের আগেই পর্যটকদের তড়িঘড়ি বের করেন জলদাপাড়া ট্যুর ছিল টুরিস্ট লজের ম্যানেজার। দেখবো সেই ছবি। দেখছেন জল থই থই করছে এলাকা। টুরিস্ট অর্থাৎ পর্যটকেরা কিন্তু মাদারিহাট ছাড়ছেন। আতঙ্কের সেই ছবি আপনাদের সামনে। কাঠের ব্রিজ ভাঙতে চললো। এই মুহূর্তে যে খবরে আমরা চোখ রাখবো, ঠিক এই মুহূর্তের খবর। জলদাপাড়া টুরিস্ট লজের সামনে ভাঙলো হলং নদীর কাঠের সেতু। আবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, জলদাপাড়া টুরিস্ট লজের সামনে ভাঙলো হলং নদীর কাঠের সেতু। মাদারিহাট জলদাপাড়া টুরিস্ট লজের সামনে হলং নদীর কাঠের সেতু ভেঙে পড়লো। প্রবল জলস্রোতে ভেঙে পড়লো সেতু। আটকে পড়লেন পর্যটকরা। দেখবো সেই ছবি। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন ডিজিটাল বাংলার পর্দায়, জলদাপাড়া টুরিস্ট লজের সামনে ভাঙলো হলং নদীর কাঠের সেতু। দেখছেন সেই ছবি। এই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জলের স্রোতে ভেঙে পড়লো জলদাপাড়া টুরিস্ট লজের সামনের হলং নদীর কাঠের সেতু। সকাল থেকেই কিন্তু আতঙ্কে পর্যটকরা, কারণ টুরিস্ট লজে জল ঢুকতে শুরু করেছিল। পর্যটকদের এলাকা থেকে বের করবার চেষ্টা করছিলেন এই টুরিস্ট লজের সাথে সংশ্লিষ্টরা। আতঙ্কে পর্যটকরা। আর তার মাঝেই যে খবর, তার মাঝেই যে ছবি উঠে এলো আমাদের সামনে, এক ভয়াবহ ছবি। জলদাপাড়া টুরিস্ট লজের সামনে ভাঙলো হলং নদীর কাঠের সেতু। আবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, জলদাপাড়া হলং নদীর সামনে ভাঙলো জলদাপাড়া টুরিস্ট লজের সামনে ভাঙলো হলং নদীর কাঠের সেতু। বলতে বলতে ভেঙে গেছে। গেল জলদাপাড়া টুরিস্ট লজ। কাঠের ব্রিজ ভাঙতে চললো। এই মুহূর্তে আমাদের সঙ্গে মাদারিহাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপেন রায়। সুপেন, ঠিক কি পরিস্থিতি? কাঠের সেতু রীতিমতো ভেঙে গেল জলস্রোতে। জল ঢুকছে টুরিস্ট লজে। বর্তমানে কি পরিস্থিতি রয়েছে যদি বিস্তারিত ভাবে তুলে ধরো। পরিস্থিতি রয়েছে জলদাপাড়া ঢোকার মুখে যে দুটি কাঠের ব্রিজ রয়েছিল, যে প্রথম কাঠের ব্রিজটি রয়েছে সেটি কিন্তু আমাদের চোখের সামনেই উড়ে গিয়েছে। হলং নদীর জল প্রচুর বেড়ে গিয়েছে এই মুহূর্তে। এবং জলদাপাড়া টুরিস্ট লজ যেখানে রয়েছে সেখানে কিন্তু পর্যটক রয়েছে, ওখানে কিন্তু হু করে জল ঢুকছে। এবং এখানকার যে টিকিট কাউন্টার ছিল সেই টিকিট কাউন্টারটা কিন্তু সমান জল হয়েছে। বৃষ্টি আমাদের চোখের সামনে ভেঙে গেছে। তবে পরিস্থিতি কিন্তু আরো এই মুহূর্তে ভয়ঙ্কর হতে পারে। অমিত,
বলছি শুভেন, এই মুহূর্তে পর্যটকদের কি খবর, তারা নিরাপদ আছে কি? তারা এই মুহূর্তে যারা অর্ধেক যারা টুরিস্ট ছিল তারা কিন্তু এপারে চলে আসছে এবং বাকি যারা টুরিস্ট ছিল তাদের কিন্তু জলদাপাড়া টুরিস্ট লজের উপরে তারা এই মুহূর্তে রয়েছে এবং আমাদের ম্যানেজার জানান তাদেরকে যথেষ্টভাবে সম্পূর্ণ ভালোভাবে ব্যবস্থা করে রেখেছেন। যদি পরিস্থিতি খারাপ হয় উদ্যান কর্তৃপক্ষের কথা বলে তারা তাদেরকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। অনেক ধন্যবাদ সুপেন তোমাকে। সুপেন দাস মাদারিহাট থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিত ভাবে জানালেন। পরিস্থিতি ঘোরালো, নদীর জল যেভাবে বাড়ছে তা যে কোনো মুহূর্তে যে কোনো সংকট বাড়তে পারে। ইতিমধ্যেই পর্যটকদের একাংশকে এই এলাকা থেকে বের করা সম্ভব হয়েছে, বাকিরা টুরিস্ট লজের উপরেই রয়েছেন। সতর্ক নজর রয়েছে টুরিস্ট লজ কর্তৃপক্ষের। ইতিমধ্যেই একটি ব্রিজ ভেঙে গেছে। মাদারিহাট জলদাপাড়া টুরিস্ট লজের ঢোকার মুখে যে দুটি কাঠের ব্রিজ রয়েছে তার মধ্যে একটি ব্রিজ হলং নদীর জলস্রোতে ইতিমধ্যেই ভেঙে পড়েছে, যাতে কিন্তু আতঙ্ক আরো বাড়ছে সংশ্লিষ্ট এলাকার মানুষদের। আতঙ্কে রয়েছেন পর্যটকরাও। স্যার কি পরিস্থিতি রয়েছে এখন? দেখুন, প্রথম কথা হচ্ছে টুরিস্ট লজের ভিতরে একটু জল ঢুকে গেছে এবং টুরিস্টরা একটু আতঙ্কিত, যেহেতু জলের প্রচণ্ড পরিমাণে দুটো নদীর উপর দিয়ে জল যাচ্ছে। যে সমস্ত টুরিস্টরা চেক আউট ছিল আজকে তারা আর্লি চেক আউট করে নিচ্ছে, তো তাদেরকে আমরা সহযোগিতা করছি যে ব্রিজ দুটোকে পার করে দিচ্ছে তাদেরকে। আর যারা আমার টুরিস্ট লজে আজকে বুকিং আছে তারা অ্যাজ ইট ইজ থাকছেন এবং থাকবেন। আপনার নাম? আমার নাম নীল সরকার। স্যার কি পরিস্থিতি